মাধুরী লেক দেখে এখন আমরা চলেছি বুমলা পাসের পথে। পথে ক্লেমটা বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের আইডি চেক হলো আর তার সাথে পারমিটও। আমরা এখন দাঁড়িয়ে আছি বুমলা পাশে। চীন সীমান্তে দাঁড়িয়ে থাকার দরুন ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার কারণ এখানকার ভিতরে কোনো রকম কোনো ফটো বা ভিডিও দেখাতে পারছি না। অনেকের চ্যানেলেই তোমরা হয়তো এখানকার অনেক ভিডিও বা ফটো দেখে থাকবে, কিন্তু যাদের জন্য আমরা নিশ্চিন্তে শীত গ্রীষ্ম বর্ষা শান্তিতে ঘুমোতে পারছি, তাদের নিরাপত্তার স্বার্থে নিজেদের ভারত মাতাকে ভালোবেসে এক্ষেত্রে আমরা আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে এখানে থাকা সমস্ত নিয়ম মেনে নিলাম। বুমলা পাসের উচ্চতা 15,200 ফিট। আসার সময় মেঘলা ওয়েদার ছিল, রোদ কখনো কখনো রোদও উঠছিল, কুয়াশাও ঢেকে যাচ্ছিল, কিন্তু এরকম ওয়েদার পাবো ভাবিনি। এখানে স্নোফল হচ্ছে, আমরা মানে কল্পনা করিনি এতটা ভালো লাগছে স্নোফল হচ্ছে। আমিদের সাথে এখানে কথা হচ্ছিল, ওনারা বললেন আজকে আপনারা এতটাই লাকি যে আজকেই স্নোফলটা হয়েছে, এতদিন হয়নি। প্রচন্ড ঠান্ডা, খুব আনন্দ হচ্ছে এবং বলে বোঝানো যাবে না এতটা ভালো লাগছে এখানে আসা সার্থক। Every heartbeat, every breath is filled with thoughts of you. I am so lost without you, and I don't know what to do. कुछ एहसास कुछ लम्हे, कुछ बादल कुछ बारिशें, कुछ चाशनी से जज्बात, कुछ तीखे पुराने स्वाद। कुछ एहसास कुछ लम्हे, कुछ बादल कुछ बारिशें, कुछ चाशनी से जज्बात, कुछ तीखे पुराने स्वाद। कहीं करवटे कहीं नींदे कुछ। বুমলা পাস থেকে ফেরার রাস্তায় গাড়িটা না থামিয়ে দাঁড়াতে পারলাম না, পুরো বরফে ভর্তি পাহাড়। আমার এদিকেও একদম পুরো সাদা বরফ। দুধারে একটা হালকা বরফের আস্তরণ পড়েছে, খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে, এবং একটু স্লিপারিও আছে, এখানটা দিয়ে যাওয়াটা একটু রিস্কিও আছে, কিন্তু অসাধারণ। পার্সোনাল গাড়ি নিজে ড্রাইভ করতে চাইলে, তার পারমিশন করাতে চাইলে সেই পারমিট বুমলা পাসে যাওয়ার জন্য দেওয়া হয়, কিন্তু এছাড়া অন্য কোনো রকম গাড়ি এখানে যেতে দেয় না। কাজেই এখান থেকে লোকাল গাড়ি বুক করতে হয় এই ট্রিপটার জন্য, যেটার জন্য আমাদের খরচ পড়েছিল 5,500 টাকা। खुशियाँ कुछ उधार के सपने, कुछ ख्वाब अधूरे, कुछ रेत सी यादें। সময় এখন 4:30। চলে এসেছি তাওয়াংয়ের ওল্ড মার্কেটে, টেস্ট অফ তাওয়াংয়ে। অর্ডার করেছিলাম চিকেন স্যুপ আর তার সাথে চিকেন মোমো, আরও অনেক কিছু অর্ডার করেছি। মানে যেহেতু এখন প্রচণ্ড ভিড় চলছে, সব জায়গাতেই জিনিসপত্র আসতে খুব লেট হচ্ছে, খুব খিদে পেয়ে গেছিলো, তো আপাতত যেটা পেয়েছি সেটাতেই শান্ত থাকি। মোমো এসে গেছে, একদম লাল লাল মোমো, চিকেন মোমোই চিকেন, বাঁধাকপি দিয়ে ভর্তি করেছে, শুধু চিকেন খুঁজেই পাওয়া যাচ্ছে না, পুরো বাঁধাকপি ভর্তি। আর এখানেই আমরা আর একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম, আবার সেই লোকালি একটা ডিশ
যার নাম হচ্ছে সিরকিয়ম্পা। এটা শুনে খুব ভালো লাগলো। আর ওনারা যা ডিসক্রিপশন দিলেন, এই সুন্দর ইয়াক চিজ দিয়ে বানানো একটা দারুণ ডিশ বলে গেলেন। খেয়ে দেখবো কেমন লাগছে। দেখতেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। সিরকিয়ম্পা উইথ রাইস, এই ডিশটার নাম হচ্ছে সিরকিয়ম্পা। ওটা রাইস দিয়ে খেতে হয়, তো রাইসটা দিয়ে গেছে। আর এটা প্যারালালি টিংমো দিয়েও খাওয়া যায়। টিংমো যেটা এখানকার আরেকটা লোকাল ডিশ। টিংমো হচ্ছে পাউরুটি দিয়ে বানানো একটা ডিশ, সেটা দিয়েও এটা খাওয়া যায়। সময় এখন 7:30। হোটেলে ফিরে ফ্রেশ হই, ঘরের জানলা দিয়ে একটা অসাধারণ ভিউ দেখতে পেলাম, তাই ছাদে চলে এসেছি একদম মানে সামনাসামনি পুরো দৃশ্যটা দেখবো বলে। ঠিক আমার পিছনেই একদম আলোকোজ্জ্বল তাওয়াং শহর, আর তার সাথে পরিষ্কার ঝকঝকে আকাশ। অসাধারণ একদম ভিউ। গত 2 দিন ধরে একদম রাত্রিবেলা তো বটেই, সকালবেলা পর্যন্ত এত কুয়াশায় ঢেকেছিল চারদিক, সেভাবে কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আজকে রাত্রিবেলাটা অসাধারণ, একদম দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে। আর তার মধ্যে এই যে ঠিক আমার এই হাতে সোজাসুজি লাইন দিয়ে একটা আলোক রেখা দেখা যাচ্ছে, মানে একদম লাইন দিয়ে আলোগুলো আছে, ওটা হচ্ছে তাওয়াংয়ের ফুটবল স্টেডিয়াম, যেটা রিসেন্টলি ফিফার অ্যাফিলিয়েশন পেয়েছে। সময় এখন 10টা, চলে এসেছি ডাইনিং টেবিলে। আজকে এখানে একটু কারেন্টের প্রবলেম, যে জন্য অনেকক্ষণ ধরেই তাড়া লাগাচ্ছিল আমাদেরকে খাওয়ার জন্য, তো সেই জন্য চলে এসেছি। আজকে রাতের মেনুতে আছে চিলি চিকেন, যেটা ড্রাই চিলি চিকেন এসেছে, যাই হোক। আর তার সাথে দিয়েছিলাম নুডলস, হাক্কা নুডলস। গুড নাইট। ঠান্ডা, মানে রাতে থেকে পুরো কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। কালকে আবার ভোরবেলা 6টায় বেরোনো। হোটেলটাতে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, কিন্তু আমরা যেহেতু সকালবেলা 6:30টায় বেরোচ্ছি, সেহেতু অত সকালে এখান থেকে মানে দুধ কমপ্লেক্স ছাড়া কিছুই আমাদেরকে দিতে পারবেন না। তো সেই জন্য ইচ্ছা আছে সকালবেলা চা খেয়ে বাইরে কোথাও ব্রেকফাস্ট করার। আগে থেকে বলা থাকলে হয়তো ওনারা আমাদের জন্য ব্রেড বাটারেরও ব্যবস্থা করতো, কিন্তু যেহেতু বলা ছিল না, সেহেতু সেই ব্যবস্থাটাও নেই। আর অত সকালে দুধ কমপ্লেক্স। গুড মর্নিং সকলকে। সারা রাত ধরে কাল বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হয়ে চলেছে, আর এখন বাজে সময় 6টা। আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি বোমডিলার উদ্দেশ্যে। রাস্তায় কিছু দর্শনীয় স্থান পাবো, সেগুলো দেখে একদম সরাসরি পৌঁছে যাব বোমডিলাতে। তাওয়াংকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আমরা ধীরে ধীরে বোমডিলার উদ্দেশ্যে। कहानी है तुझसे मेरी, है तुझसे बंधी सांसें मेरी, लगे तुझ संग हर एक लम्हा, खो न जाऊं मैं तुझ में कहीं। कहानी है तुझसे मेरी, है तुझसे बंधी सांसें मेरी, लगे तुझ संग हर एक लम्हा, खो न जाऊं मैं तुझ में कहीं। रातों में करवटें बदलते, अब नींदों से समझौता कर लिया, तेरी यादें जब आए मुझे, खुद को मैंने। আমরা এখন দাঁড়িয়ে আছি জং ফলসে। 150টা সিঁড়ি নেমে এসে একটা অসাধারণ ভিউ, আর তার মধ্যে এরকম বৃষ্টি, অসাধারণ দৃশ্য। 6000 ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছে এই ফলস, যার আসল নাম নুরানাং ফল। এখানে ওয়াশরুম ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, আর নিচে পেয়ে যাবে একটা ছোট টি স্টল।
এখানে আসার জন্য আমাদের পার হেড 40 টাকা করে টিকিট লাগলো। সিলাপাসে গেটের মুখেই আর্মি ক্যান্টিনে সারছি আজকে সকালের ব্রেকফাস্ট, গরম গরম ম্যাগি আর তার সাথে কফি। ম্যাগির জন্য এখানে পড়লো 40 টাকা আর চা 10 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম সিলাপাসের বাইরের গেটটাতে। স্নোফল শুরু হয়ে গেছে, কিছুক্ষণ আগেও হচ্ছিল আর এখন তো আবার শুরু হয়েছে। এখানে আরেকটা টানেল আছে, আমরা ভেবেছিলাম ফেরার সময় সেই টানেল দিয়ে যাব, কিন্তু শুনলাম এখানে স্নোফল হচ্ছে, তাই টানেলে না গিয়ে আমরা আবার এই রুটটাই চুজ করলাম এবং আমাদের এই সিদ্ধান্ত নেওয়াটা একদম বৃথা যায়নি। অরুণাচলের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই সিরিজের অন্তিম পর্ব নিয়ে, যেখানে থাকবে এয়ারপোর্টে আমাদের সাথে ঘটে যাওয়া এক মজাদার ঘটনা আর তার সাথে এখানকার আরো এক অফবিট জায়গার সন্ধান।